কি রে এক্সাম তো চলেই এলো, প্রিপারেশন কেমন? প্রিপারেশন ওই চলছে আর কি, ভাবছি প্রিভিয়াস ইয়ার কোশ্চেন্স প্র্যাকটিস করে যাবো, ওটাতেই হয়ে যাবে। আর যদি মনে কর পিওয়াই কি উঠে কোনো কোশ্চেন না এলো, জানিস তো মার্ক আউটের কোনো ভরসা নেই, তখন কি করবি? তো ঠিকই বলেছিস। তো এই রিসেন্ট কিছু দিনে আমি যে ডিসকাশন গুলো করেছি, ডিটেলস অ্যানালিসিস গুলো করেছি ডিফারেন্ট সাবজেক্টের, সেটা বিসিএ থার্ড সেম হোক বা বিবিএ ফিফথ সেম হোক কিংবা এর ফিফথ সেমিস্টারের কোনো সাবজেক্টের সাজেশন হোক, তো প্রতিটা ভিডিওতে একটা কমন ব্যাপার তুমি দেখবে, বা আমার নিজেরও এটা অপিনিয়ন, সেটা হচ্ছে যে সিলেবাসে যদি টোটাল 100 খানা টপিক থাকে, তো প্রিভিয়াস ইয়ারে সেটা শুধু এক বছর নয়, কয়েক বছরের যদি আমরা অ্যানালিসিস দেখি, তাহলে 100 থেকে হার্ডলি হয়তো 50 থেকে 60 খানা টপিক থেকেই কিন্তু কোশ্চেন্স এসছে। এবার ব্যাপার হচ্ছে তাহলে বাকি 40 খানা টপিক কি ইম্পর্টেন্ট নয়? তাহলে বাকি 40 খানা টপিক আমি স্কিপ করে দিতেই পারি, ওই 60 খানা টপিকই শুধু পড়ে চলে যাচ্ছি, এবং ডেফিনেট যে মানে টপিকগুলো এসছে, যে টপিক থেকে যে কোশ্চেন্সগুলো এসছে সেগুলোই পড়ে চলে যাচ্ছি। তো এই ভুল করবে না, কারণ লাস্ট ইয়ারের মার্ক আউটের যে টেন্ডেন্সি আমরা বুঝেছি, তোমরা যদি যে কোনো কোশ্চেন পেপারে দেখো তুমি বুঝতে পারবে যে ইভেন না মানে এরকমও হয়েছে যে টপিক থেকে প্রিভিয়াস ইয়ারে কোনো কোশ্চেনই আসেনি কোনোবার, সেখান থেকে বেশি করে কোশ্চেন দিয়েছে। তো মার্ক আউটের একটা নিউ স্টাইল, যেখানে সিলেবাসকে বেশি আর কি টার্গেট করা হচ্ছে, তবে প্রিভিয়াস ইয়ার কোশ্চেনকে মানে করো না এটা বলবো না, ডেফিনেটলি করবে, বাট যে কনসেপ্ট থেকে এসছে সেই কনসেপ্টটাকে স্ট্রং করে যাও। দেখো আমি আবারও বলছি, সিলেবাসে যে টপিকস পাবে সেগুলোকে রিডিং পড়ো, প্রিভিয়াস ইয়ার কোশ্চেন যে টপিকস থেকে এসছে, যে কনসেপ্ট থেকে এসছে, সেই কনসেপ্টগুলোকে স্ট্রেনথেন করে যাও। এরকম ভাবে যদি পড়ে যাও, আর পরীক্ষাতে লেখার স্টাইলটা যদি একটু পাল্টাও, নিজের ডায়াগ্রাম ড্র করো, প্রতিটা জিনিসকে পয়েন্ট ওয়াইজ লেখো, প্রতিটা জিনিসকে হাইলাইট করো, প্রপারভাবে খাতাটাকে একটু ডেকোরেট করে আসবে, তাহলে কি হবে, টিচার যে খাতা দেখবেন যিনি, তিনি ইমপ্রেসড হবেন তোমার প্রতি, তাহলে অটোমেটিকলি তোমার মার্কসটাও কিন্তু এনহান্স হবে ওখানে। তো ডু ফলো দিস স্ট্র্যাটেজি, ডেফিনেটলি উইল বি লাইক বি থ্যাঙ্কফুল ল্যাটার টু মি। তো কমেন্ট করে জানাও যে ডিটেলসে একটা সাজেশনের উপর লাইভ চাও কিনা, কয়েকটা লাইভ সেশন যদি চাও তো কমেন্ট করে জানাও যে দাদা প্লিজ আমাদের সাজেশন নিয়ে আসো, কারণ তোমার সাজেশন অলওয়েজ মেলে, তো আমি নিশ্চয়ই লাইভে আসবো। থ্যাংক ইউ।